আমরা কোন মুসল্লিরা তাদেরকে কষ্ট দেই নেই, তাদের কষ্টে তারাই মরতেছে। ঠিক না ঠিক? সবগুলো দেশ ছাড়ে পালিয়েছে, বিচারটা কার? কি জীবন যে গঠন করছিল। ওবায়দুল কাদের নাকি হসপিটালে খুব অসহায় অবস্থায় পড়ে আছে। পোলাপান ফেসবুকে কাউয়া ছবি দিয়ে ভরে লেছে। কাউয়া দিলেই বুঝে যে এটা কেমনে মিললো, আমি বুঝলাম না। যা ঢং করলো জাতিকে নিয়ে, পালাবো না, কি যে কথা সে ভেটকি ভেটকি দিয়ে বলতো মানুষকে। অথচ তার বাপ ছিল কিন্তু একদম কড়া রাজাকার ছিল তার বাপ। মৃত্যুর পরে ফেরেশতারা একটা কিতাব চিনবে, দুনিয়ার কোনো কিতাব চিনবে না। মৃত্যুর পরে একটা দল চিনবে ফেরেশতারা, কোন দল চিনবে না। কোন দল? কোন দল? মৃত্যুর পরে একটা কিতাব চিনবে, কোরআন। কোরআন ছাড়া কোন কিতাব ফেরেশতারা চিনবে না। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা আয়াত সবচেয়ে বেশি। কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর সাথে যেন আমরা জড়িত থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। কেন বিসমিল্লাহ এত বেশি? 19টা অক্ষর বিসমিল্লাহ। জাহান্নামের ফেরেশতা হলো 19টি। 19টা অক্ষরের উপরে যারা আমল করবে, জাহান্নামের 19টা ফেরেশতার হাতে শিকল পড়ে যাবে। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে কার নাম? যেই খাওয়ার আগে বিসমিল্লাহ পড়া হয় না, ওটা শয়তানের খাওয়ার। যেই কাজের আগে বিসমিল্লাহ পড়া হয় না, রাসূল বলছেন কুল্লু আমরিন জিবালিন ফালাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আফতারা ওয়াক্তা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যতই গুরুত্বপূর্ণ হোক, সেটার আগে যদি বিসমিল্লাহ পড়া না হয়, সেটার জড় কেটে দিবেন, সেটার কোনো সওয়াব দেয়া হবে। এই জন্য রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় পেটের ক্ষুধা, ভুলের চোটে বিসমিল্লাহ পড়ি না, খেয়ে ফেলি, কি করা যায়? সারাদিন চলে যায়, মাঝে মাঝে বিসমিল্লাহ পড়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে ফেলো বিসমিল্লাহি আউয়ালাহু আউয়ালাহু। তাহলে সব কিছুর আগে বিসমিল্লাহ লাগিয়ে দিবেন কে? আল্লাহ লাগিয়ে দিবেন। বাথরুমে ঢুকতে কি পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। বাহিরে পড়বেন, ভিতরে ঢুকে না। কিন্তু পায়খানার ভিতরে ঢুকে কোনো দোয়া পড়া জায়েজ নেই। বাহিরে পড়বেন। কোথায়? বাহিরে। তাহলে শয়তানের চোখ অন্ধ হয়ে যায়। একজন সাহাবী গর্তে পেশাব করছিলেন। গর্তে পেশাব করা নিষেধ, মিশকাতে পেয়ে যাবেন হাদিসটি। গর্তে পেশাব করা নিষেধ, রাস্তার পাশে পেশাব করা নিষেধ, করলেও তাড়িয়ে নিতে হবে জিনকে। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওখানে পেশাব করছিলেন, দোয়া পড়তে ভুলে গেছেন, শয়তান গলা টিপে ওনাকে মেরেই ফেলছে। এই জন্য যাদের ঘরের সাথে অ্যাটাচ বাথরুম, তারাও দোয়া পড়বে। 24 ঘন্টা শয়তান যেই জায়গায় থাকে, সেটার নাম কি? বাথরুম। বাথরুমে যাইতে কোন পা, আবার ঘর থেকে বের হইতে কোন পা। তার মানে বাথরুমেও শয়তান, বাহিরেও শয়তান। মধ্যখানে আমরা আছি মসজিদ আর ঘরে। ঠিক না বেঠিক? বাহিরেও শয়তান, ভিতরেও শয়তান। অসম্ভব রকমের শয়তান আমাদেরকে ঘিরে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিলেন। একটা সূরা দিলেন যারা কিয়ামতকে বিশ্বাস করে না তাদের জন্য। বহু মানুষ বলে আমরা মুমিন, কিন্তু ভিতরে ভিতরে তার ঈমান নাই। আল্লাহ বলছেন তাদের পরিচয় সূরা বাকারার 6-7 নম্বর আয়াতে, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমরা দেখবা কিছু মানুষ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এই শব্দটা কার? আল্লাহ শব্দের উপর থাকবেন তো? দেখি কারা কারা থাকবেন না। কোরআন শরীফে আগে কিন্তু জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জান্নাতে যাবে আগে আল্লাহ ওদেরকে জাহান্নাম দেখাবে। কি দেখাবে? জাহান্নাম। তারপরে জাহান্নাম দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে।
আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মরিয়মের ভিতরে, ইল্লা ওয়ারিদুহা, এমন কোন লোক নাই যাকে জাহান্নাম পাড়ি দিতে হবে না। জাহান্নামের উপর দিয়েই কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। জান্নাতে যেতে চান তো? জান্নাতের প্রথম শব্দ কি বলেন? এই এতবার পড়েও ঠেকে গেল। এই কি প্রথম শব্দ কি? আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ। রাসূল বলছেন যারা এটা বেশি পড়বে এরা সবার আগে জান্নাতি হয়ে যাবে। সবচেয়ে বেশি এটা পড়েছেন রাহমাতাল লিল, সবার আগে জান্নাতে যাবেন কি? রাহমাতাল লিল আলামিন। তিনি জান্নাতের দরজা খুলবেন। সুবহানাল্লাহ। বলছে আমি 5টা কাজ করব। I will the first person who will resurrect in the day of judgment. কিয়ামতের ময়দানে প্রথম আমি উঠব, প্রথম আমি সুপারিশের জন্য অনুমতি পাব, প্রথম আমি জান্নাতের দুয়ার খুলব, প্রথম আমি হাউজে কাউসার বিলি করব, প্রথম আমি পুলসিরাত পার হব। কিন্তু এই জন্য আমার কোনো গর্ব নাই। মাটিতে বসে থাকতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। কোথায় বসতেন? মাটিতে বসে থাকতেন, মাটিতেই খাইতেন, মাটিতেই শুইতেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটার জীবন্ত প্রতীক ছিলেন রাহমাতাল লিল। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আলহামদুলিল্লাহি কাসীরা। সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বি আসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? বেজার হয়েছে কে? শয়তান অবশ্য এখন কাহালুতে নাই। শয়তান সবচেয়ে বেশি থাকে কোথায় বলে? কোন গাছে? হ্যাঁ, মসজিদে। মসজিদে চিপায় চিপায় ঢুকে বসে থাকে, কারে ওখান থেকে বের করবে? রাসূল বলছেন যখনই কেউ নামাজে ঢুকে 2টা শয়তান লাগে। কয়টা? একটা ঢুকায় যে তুই এটা চিন্তা কর, এটা চিন্তা কর, এটা চিন্তা কর। আরেকটা ঢুকায় তাড়াহুড়া কর। কি করো? তাড়াহুড়া করো। আর 2জন ফেরেশতাও নিয়োগ হয়। 2জন ফেরেশতা দেখে কত সুন্দর করে সে নামাজ পড়ছে, কত সুন্দর করে রুকু করছে। যখন সুন্দর করে নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, ফেরেশতারা বলে আল্লাহ আহফাজহু কামা আহফাজা সালাতাক। হে আল্লাহ, এই লোকটাকে হেফাজত করো যেমনি সে তোমার নামাজকে হেফাজত করেছে। আর যখন শয়তানের পাল্লায় পড়ে আপনি এদিক সেদিক তাকান, সূরা কেরাতে মনোযোগ দেন না। আরেক ফেরেশতা বলে আল্লাহুম্মা দাইয়্যি হায়াতাহু কামা দাইয়্যাতা সালাতাক। ওর জীবনকে ধ্বংস করে দেন যেমন আপনার নামাজকে ধ্বংস করে দিয়েছে। এজন্য সব সময় পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। প্রত্যেক কেরাতেই রাসূল পড়তেন এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শুরুতেই পড়তেন। রাহমাতাল লিল 3 ভাবে পড়তেন। আমরা এটা জেনে নেব ইনশাআল্লাহ। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আচ্ছা, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের প্রধান অতিথি আলহাজ জনাব মোশাররফ হুসাইন সাহেব
আরো কয়েকটা প্রোগ্রামে আমরা একসাথে হয়েছি। নেতারা এরকমই হওয়া উচিত। বিএনপি আর জামাতের মধ্যে যদি বন্ধুত্ব থাকে, কোনোদিন ফ্যাসিস্ট আসতে পারবে না। আর যদি এই বন্ধুত্ব কোনো কারণে নষ্ট হয়, মধ্যখান দিয়ে ঢুকবে কে? কে ঢুকবে? ওরা কিন্তু ঘাপটি মেরে বসে আছে। এই জন্য সব নেতাদেরকে বলবো, মোশাররফের মতো কলিজাটাকে বড় করো। কি সুন্দর করে সে ফয়সালকে নিজের বুকে টেনে নিল, এটাই হওয়া দরকার নেতাদের। কারণ ফয়সাল যদিও এমপি হয়, মোশাররফকে ছাড়া ফয়সাল চলতে পারবে না। কারণ এই ময়দানকে কিভাবে ডিল করতে হবে, এটা প্রথম ডিল করেছে মোশাররফ। এই জন্য সিনিয়র, অভিজ্ঞতার কোনো বিকল্প। ইউ ক্যান বাই এনিথিং বাট ইউ ক্যান্ট বাই এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স কেউ ক্রয় করতে পারে না, এটা মুরব্বী থেকে নিতে হয়। এই জন্য রাসূল বলতেন, আল বারাকা মা আকাবিরিহিম, বড়দের সাথে বরকত লেগে থাকে। কি লেগে থাকে? বরকত লেগে থাকে। আপনার যারা সিনিয়র, তাদেরকে সম্মান করবেন, বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ আমার মোশাররফ ভাইকে ইসলামের জন্য কবুল করুক। আমার অত্যন্ত স্নেহের ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, সে বোধহয় ইস্তাম্বুলে একটা ইউনিভার্সিটি পড়ায়, বোধহয় দীর্ঘদিন দেশের বাহিরে, তারপরেও দেশে এসেছে। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ তাকে জনগণের খাদেম হিসাবে কবুল করুক। মোশাররফ ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিবা কিভাবে জনগণের খেদমত করতে হয়, কারণ তিনি 17 বছর মানুষের সাথেই লেগেছিলেন। এই অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। আমার আগে কথা বলেছে মাওলানা মকসুদ আল আজমি, সুন্দর। কোন সূরা থেকে কথা বলেছো? সূরা নেসা। যেহেতু বেডিরাই বাংলাদেশ চালায়, এই সূরা থেকে বেশি কওয়া দরকার। বেডি তো সব বেডি, ওইটা হইলো খবিশ, আর এটা হইলো আলেমদেরকে ভালোবাসে। কথা কন্যাকা, আলেমদেরকে ভালোবাসে একজন মহিলা। কি নাম? কি নাম? কোন মহিলা দেলোয়ার হোসেন সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছেন? কোন মহিলা? এই বেগম খালেদা জিয়া। সাইদি সাহেবের চলে যাওয়ার পরে সবচেয়ে বেশি কেঁদেছেন এই খালেদা জিয়া। তারেককে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। এই ফ্যামিলির অনেক অবদান। আমরা যারা ইসলামের জন্য আমাদের এলাকায় রক্ত দিয়েছে, আপনাদের বগুড়াতে অনেক ছেলে ইসলামের জন্য রক্ত দিয়েছে, আল্লাহ সবার রক্তকে কোরআনের জন্য কবুল করুক। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের, কলেজ, হাই স্কুল, ইউনিভার্সিটির স্যারেরা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। মৃত্যুর পরে ফেরেশতারা একটা কিতাব চিনবে, দুনিয়ার কোনো কিতাব চিনবে না। মৃত্যুর পরে একটা দল চিনবে ফেরেশতারা, কোন দল চিনবে না। কোন দল? কোন দল? মৃত্যুর পরে একটা কিতাব চিনবে, কোরআন। কোরআন ছাড়া কোন কিতাব ফেরেশতারা চিনবে না। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা আয়াত সবচেয়ে বেশি। কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর সাথে যেন আমরা জড়িত থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। কেন বিসমিল্লাহ এত বেশি? 19টা অক্ষর বিসমিল্লাহ। জাহান্নামের ফেরেশতা হলো 19টি। 19টা অক্ষরের উপরে যারা আমল করবে, জাহান্নামের 19টা ফেরেশতার হাতে শিকল পড়ে যাবে। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে কার নাম? যেই খাওয়ার আগে বিসমিল্লাহ পড়া হয় না, ওটা শয়তানের খাওয়ার। যেই কাজের আগে বিসমিল্লাহ পড়া হয় না, রাসূল বলছেন, কুল্লু আমরিন জিবালিন ফালাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আফতারা ওয়াক্তা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, যতই গুরুত্বপূর্ণ হোক, সেটার আগে যদি বিসমিল্লাহ পড়া না হয়, সেটার জড় কেটে দিবেন, সেটার কোনো সওয়াব দেয়া হবে। এই জন্য রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় পেটের ক্ষুধা, ভুলের চোটে বিসমিল্লাহ পড়ি না, খেয়ে ফেলি, কি করা যায়? সারাদিন চলে যায়, মাঝে মাঝে বিসমিল্লাহ পড়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে ফেলো বিসমিল্লাহি আউয়ালাহু আউয়ালাহু। তাহলে সব কিছুর আগে বিসমিল্লাহ লাগিয়ে দিবেন কে? আল্লাহ লাগিয়ে দিবেন। বাথরুমে ঢুকতে কি পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। বাহিরে পড়বেন, ভিতরে ঢুকে না। কিন্তু পায়খানার ভিতরে ঢুকে কোনো দোয়া পড়া জায়েজ
নেই, বাহিরে পড়বেন। কোথায়? বাহিরে। তাহলে শয়তানের চোখ অন্ধ হয়ে যায়। একজন সাহাবী গর্তে পেশাব করছিলেন। গর্তে পেশাব করা নিষেধ, মিশকাতে পেয়ে যাবেন হাদিসটি। গর্তে পেশাব করা নিষেধ, রাস্তার পাশে পেশাব করা নিষেধ, করলেও তাড়িয়ে নিতে হবে জিনকে। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওখানে পেশাব করছিলেন, দোয়া পড়তে ভুলে গেছেন, শয়তান গলা টিপে ওনাকে মেরেই ফেলছে। এই জন্য যাদের ঘরের সাথে অ্যাটাচ বাথরুম তারাও দোয়া পড়বে। 24 ঘন্টা শয়তান যেই জায়গায় থাকে সেটার নাম কি? বাথরুম। বাথরুমে যাইতে কোন পা, আবার ঘর থেকে বের হইতে কোন পা। তার মানে বাথরুমেও শয়তান, বাহিরেও শয়তান। মধ্যখানে আমরা আছি মসজিদ আর ঘরে, ঠিকটা বেঠিক? বাহিরেও শয়তান, ভিতরেও শয়তান। অসম্ভব রকমের শয়তান আমাদেরকে ঘিরে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিলেন। একটা সূরা দিলেন যারা কিয়ামতকে বিশ্বাস করে না তাদের জন্য। বহু মানুষ বলে আমরা মুমিন, কিন্তু ভিতরে ভিতরে তার ঈমান নাই। আল্লাহ বলছেন তাদের পরিচয় সূরা বাকারার 6-7 নম্বর আয়াতে, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমরা দেখবা কিছু মানুষ, আল্লাহ বলছেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, এবং ইউ উইল ক্লেম দেমসেলফ দে আর বিলিভার। আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আখিরাতের উপর। আল্লাহ বলছেন ওরা মুমিন না। কে বলছেন? আল্লাহ বলছেন মুমিন না। আমরা বললাম ওরা কি? আল্লাহ বলছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আসলে ধোঁকাবাজ, নিজেদেরকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। আসলে নিজেদেরকে ধোঁকা দেয়, তারা টের পায় না। কত বড় ধোঁকা চিন্তা করেন। ছোট্ট দুনিয়া দিয়ে চিরস্থায়ী আখিরাতকে নষ্ট করে দিচ্ছে, ঠিক না বেঠিক? অল্প দিনের পৃথিবী, চোখ বন্ধ হলেই পৃথিবী শেষ। ফ্লিক অফ ইউর আইজ, চোখের পলক। এই মানুষটা ছিল, এই নাই। এই ছিল, এই নাই। নাই তো নাই, কিছুই নাই, সব পড়ে থাকলো দুনিয়ায়। এই ছোট্ট জীবনের জন্য কেন এত পেরেশানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা লোকের এক বেলা খাওয়া আছে, 2-3 লোকমা খাওয়া আছে, থাকার একটা ছোট্ট জায়গা আছে, পরার কিছু কাপড় আছে, সে হলো সুখী মানুষ। কি মানুষ? সুখী মানুষ। বেশির দরকার নাই, বেশি যতটুকুই থাকে এটা তার হয় না। আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবর পর্যন্ত শুধু খাই 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 খাই, এটা দাও সেটা দাও, আমার এটা দরকার সেটা দরকার, কিন্তু চোখ বন্ধ হলে কিছু আর তার না। এমনকি যে ঘরে সে শুয়ে থাকে ঘরটাও তার পর হয়ে যায়। বাচ্চাগুলো বলে বাপের লাশটাকে বের করো, আমাদের ভয় লাগে, ঠিক না ঠিক? কেউ তার সাথী হতে চায় না। সেজন্য আল্লাহ তাদের পরিচয় দিতে গিয়ে বলছেন তোমরা আগে আখিরাতকে ঠিক করো। যারা আখিরাতকে ঠিক করে তারাই মুমিন। মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলছেন যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, মুমিন হিসাবে সেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আখিরাত হলো সালাত, আখিরাত হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার, আখিরাত হলো প্রতিবেশীর হক দেয়া, আখিরাত হলো এতিমের সম্পদ এতিমকে বুঝিয়ে দেয়া। আমরা সব সম্পদগুলো সবাইকে বুঝিয়ে দিব। রাজি আছি তো? এই যে মসজিদের উদ্যোগে মাহফিল কেন করছেন? মসজিদের উদ্যোগে মাহফিল কারণ মসজিদ যারা আবাদ করে তারা মুমিন। তারা কি? সূরা তাওবার 7 নম্বরে আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন কাফেরের জন্য, মুশরিকের জন্য মসজিদ আবাদ করা শোভনীয় নয়। এই জন্য ভারতের মুশরিকেরা মসজিদ ভাঙে, ঠিক না ঠিক? মুশরিকদের জন্য মসজিদ জ্বালা হয়ে যায়। আর মসজিদ কারা বানাবে? আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন
ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। যেহেতু বিএনপি হলো বিসমিল্লাহ সরকার, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? কথা কও। বিসমিল্লাহর সরকার যেহেতু, বিসমিল্লাহ দিয়েই শুরু হবে পার্লামেন্ট। যারাই আসে আসেন নেতা হয়ে, কিন্তু আমরা মুসলমানরা পার্লামেন্ট কোরআন ছাড়া চালাতে দেব না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। আমরা একটা সূরা থেকে এখন কথা বলবো। এই সূরাটাকে বন্ধু বানিয়ে সাথে নিয়ে বাসায় যাব। রাজি আছেন তো? কোরআন শরীফের সূরা কয়টা? সবচেয়ে দামি কোনটা? জোরে বলে, আরো জোরে। কোরআনের মা কোনটা? বাপ কোনটা? ফাতিহাই বাপ বলে, ফাতিহাই মা। মা আছে কিন্তু বাপ নাই। তবে সবচেয়ে চূড়া যে সূরা সেটা রাসূল বলেছে। মা হলো সূরা ফাতিহা। আর প্রত্যেক জিনিসের একটা চূড়া জায়গা থাকে। যেমন মসজিদের সবচেয়ে চূড়া জায়গার নাম কি? মিম্বার। ওই যে গম্বুজ, মিনার। মিনার ঠিক কোরআনের একটা চূড়া জায়গা আছে, সেটার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরা বাকারা বরকতের দিক থেকে সবচেয়ে বেশি। রাসূল বলছেন যে এই ঘরে সূরা বাকারা পড়া হয় 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরে উকিও দেয় না। যে ঘরে সূরা বাকারা পড়া হয় সব বরকত দিয়ে আল্লাহ ওই ঘরটাকে ভরে দেয়। ছেলেরা যাবে নাকি? এই আদমি কি বললা তুমি কানে কানে? তুমি কি করছো এতক্ষণ? এই ছেলেরা যাবে মসজিদের জন্য, আপনারা যদ্দূর পারেন এখন যাক। আপনারা কানটা আমারে দিয়ে দেন আর পকেটটা ওদেরকে দিয়ে দেন। 200 টাকা করে? কি 200 টাকা করে? 200 টাকা ন্যূনতম আর কি দিবেন আপনারা, আমি জানি। সবচেয়ে দামি সূরা সূরা ফাতিহা, এই জন্য এটা আমরা সবচেয়ে বেশি পড়ি। এর পরের সূরা হলো সূরা ইখলাস, একবার পড়লে 10 পারা সওয়াব। এর পরে হলো সূরা কাউসার, এর পরে হলো সূরা জিলজাল। রাসূল বলছেন এই 3টা সূরার মর্যাদা একই। সূরা ফাতিহা, সূরা কাউসার, সূরা জিলজাল। এক বর্ণনায় বলেছেন তিনি সূরা ফাতিহা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়, সূরা জিলজাল পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়। আবার সূরা কাউসার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়। 1/4 বলেছেন কোন কোন বর্ণনায়। এজন্য আমরা এই সূরাগুলোকে বন্ধু বানাবো। তবে আজকে একটা সূরা পড়বো যে সূরাটি আল্লাহ বলছেন এই বাজে গুঞ্জার মধ্যে দেখবা বুঝবা তার মধ্যে ঈমান নাই। কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আলহামদুলিল্লাহ বলেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ বলছেন প্রশ্ন করছেন কে? প্রশ্ন কার? আরাআইতাল্লাযী, have you seen those people who are denying the resurrection day? ওই লোকদের কি তুমি দেখেছো যারা কিয়ামতকে অস্বীকার করে?
ইউকাযযিবু বিদ্দীন, দিনকে অস্বীকার করে। দিনের তিনটা অর্থ, কয়টা? একটা দিন মানে হলো কিয়ামত, আরেকটা দিন মানে হলো ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আরেকটা দিন মানে হলো শাসন ব্যবস্থা, দীনুল মুলক, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। শাসন ব্যবস্থা যেটা, এটাও কি দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাসন ব্যবস্থা কোনটা রাখবা? সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন ব্যবস্থা তোমরা গ্রহণ করে নিতে চাও? অথচ আকাশে জমিনে ভিতরে বাহিরে সবকিছু হুকুম মানছে কার? আমার চোখ কার হুকুম মানে? আমার হাত কার হুকুম মানে? আমার মাথার চুল কার হুকুম মানে? আমাদের ভুরুগুলো হুকুম মানে কার? আপনারা উঠা বসা করছেন যারা, আমি কিন্তু ঠান্ডা মানুষ না। অন্যায় কারণে উঠা বসা করবি, বেয়াদবি করবি, বদদুয়া দিব, বিছনা শুয়ে 1 মাস চিত্রে পড়ে থাকবি। মূর্খ। কোরআন পড়া হচ্ছে আর তুমি উঠা বসা করবা, এটা কি মামুর বাড়ির আবদার? কালেকশন যারা করছে তারা উঠবে, বাকি কেউ উঠবেন না। কোরআন শরীফ কারো মনে কষ্টের জন্য নাজিল হয়নি। কোরআন শরীফ হিন্দুদের গীতার মতো না, শুনলে শুনলেন, না শুনলে নাই। শোনা ফরজ। শুনবা না, কোরআন তোরে গর্দানা দিয়ে জাহান্নামে ঢুকায় দিবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দিন যারা মানবে না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। সূরা আল ইমরানের 85, আমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে যারা মানবে না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। এই দোয়াটা করেই আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন। জান্নাতে আল্লাহ তাকে বানিয়ে বলেছেন, ফালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালামের ঘরে ওনার ছেলের নাম বলেন কি? ইয়াকুব। ঈসা আলাইহিস সালামের ছেলের নাম কি? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম কি? ইউসুফ। বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি? ইউসুফ। কি নাম? ইউসুফ। ইব্রাহিম আলাইহিস সালামকে একটা জামা আল্লাহ দিয়েছিলেন। ওই যে আগুনের ভিতরে যখন ওনাকে উলঙ্গ করে নিয়ে যাওয়া হচ্ছিল, আগুনে ঢুকাতে পারছিল না, উনি ভারী। শয়তান বলল কাপড় খুলে ফেলো, উলঙ্গ হলে তার সাথে শয়তান ফেরেশতারা থাকে? ফেরেশতারা থাকে না, কখনো উলঙ্গ হবেন না, ভিতরে বাহিরে যেখানেই থাকেন। নিজের সতর নিজের দেখা নিষেধ। রাসূল বলছেন যারা নিজের সতরের দিকে তাকায় তাদের চোখের জ্যোতি কমে যায়। আরেক বর্ণায় বলছে চোখ অন্ধ হয়ে যেতে পারে। নিজের সতরের দিকে তাকানো নিষেধ, ডান হাতে সতর ধরা নিষেধ। বুখারীর হাদিস। ইসলাম যে কত বাস্তব। সাইয়েদনা ঈসা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উলঙ্গ করা হলো তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম কেঁদো না, জান্নাতের পোশাক তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। জান্নাতের পোশাক পাঠানো হলো। সেই পোশাক পরে তিনি আগুনের দিকে গেলেন। আগুনকে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। আল্লামা ইকবালের অনুবাদ। কবি ফররুখ রেনেসার কবি অনুবাদ করছেন, আজ যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। সেই ইব্রাহিম আলাইহিস সালাম ওই জামা দিলেন নিজের ছেলে ইসহাককে, ইসহাক দিলেন ইয়াকুবকে, ইয়াকুব দিলেন ইউসুফকে। কাকে? ইউসুফের গলায় ওই জামা। যখন ভাইয়েরা তাকে কূপে ফেলে দেয়, জিবরাইল আমিন এসে ওই জামা তাকে পরিয়ে দেয়। কূপের ভিতরে তিনি একটুও ব্যথা পান নাই। কূপের ভিতরে পড়েছে, হাসতেছে তিনি। যখন বালতি উঠানো হলো,
ইয়া বুশরা হাদা গোলাম, কি সুন্দর শিশু, আল্লাহু আকবার। চাঁদের মতো শিশু সেই ইউসুফ, সেই জামাই বাপের জন্য পাঠালেন কেনানে। তিনি যখন মিশরের প্রেসিডেন্ট, 11 ভাই যখন পরিচিত হয়ে গেল, বলল এই জামাটা নিয়ে বাপের চোখে ঢেলে দিও। জামা রওনা হয়েছে মিশর থেকে, শত শত মাইল দূরে কেনানে বসে বাবা বলছে, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি আবার ইউসুফের সুঘ্রাণ পাচ্ছি। লাউলা তুফান্নিদুন, তোমরা যদি আমাকে ভুল ধারণা না করো, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। মধ্যখান দিয়ে 20 বছর শেষ। কয় বছর? 20 বছর শেষ। যখনই জামা চোখের উপর ঢেলে দেয়া হলো, সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল। সেই জামাটা এখনো খোঁজা হচ্ছে, সেটা পাবে ঈসা আলাইহিস সালাম। সেটার জন্যই যত তোড়জোড় চলছে। এটা গেল কই? শুধু ঘোরাঘুরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দিনে আসবা আল্লাহর দিন। আমাদের শরীরে আল্লাহর দিনই চলে, আল্লাহর দিনের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আমাদের। শুধু আমাদের ইচ্ছা, আমরা মাহফিলও আসতে পারি, সিনেমা হলও যেতে পারি। আমার সুন্দর যুবকেরা এখন মোবাইলও খেলতে পারে, কোরআনও শুনতে পারে। ঠিক না ঠিক? বেশি করে মাহফিল করবেন, ছোট শিশুদের জন্য বরকত। এখন শিশুদেরকে বিগত সরকার শেষ করে দিয়েছে, সবার হাতে মোবাইল। দেখবেন সন্ধ্যার পরে পড়ে না, কোন জায়গায় একসাথ হয়ে 5-6টা মিলে, এই মার মার মার, এই ডান দিকে ডান দিকে, বাম দিকে, এই মার মার। কি খেলে কি খেলে? ফ্রি চরিত্র শেষ। আর ওখানে যেগুলো যেগুলো খেলে, এগুলো অধিকাংশগুলো একটা মহিলা। কিভাবে বাচ্চাদের জীবনটা শেষ করে দিচ্ছে। এখন এই ছেলেদের এই যে এটার সাথে হার্টের সম্পর্ক, এই যে আপনার এই যে আঙ্গুলের এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটার সাথে হার্টের সম্পর্ক। এটা যখন লেভেল হয়ে যায়, হার্ট শেষ, লিভার শেষ। আপনি হার্ট হসপিটাল গুলিতে দেখবেন 12, 13, 14, 15, 16 বছরের শিশু, 22 বছরের শিশু, হার্ট শেষ, চোখে দেখে না, এমনি করে জুম করে তাকায়। আর যদি এই ছেলে যদি কোরআন তেলাওয়াত করতো, মোবাইলে যদি 12 ঘন্টাও কোরআন পড়ে, চোখ গরম হয় না। কারণ কোরআনের নাম রহমত। কোরআনের নাম কি? রহমাতুন নাযিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন, আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? কোরআন শরীফ পড়বেন, ঘরে পাইকারি হারে তেলাওয়াত করবেন। কোন জায়গা থেকে পড়বেন সেটাও কোরআনে আছে না নাই? সূরা মুজাম্মিলের শেষে আল্লাহ বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে তোমরা পড়ো। সবচেয়ে দামি সূরা, তাই তো আপনার মুখস্থ আছে। পড়লেই রোগ ভালো করে দিবেন কে? কোন কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই, আগে নিজে পড়ে নিজে ফু দেন, তারপরে ওষুধ খাবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, একটা হাদিস, রাসূল রাতের বেলায় উঠলেন, রাসূলের এখানে পোকা কামড় দিল। রাসূল পোকা সরিয়ে দিয়ে বললেন, পোকা তুমি মানুষও ছিল না, নবীও? পোকা তো পোকাই। মা আয়েশাকে বললেন, আয়েশা তুমি পানি লবণ দিয়ে গরম করে আনো। মা আয়েশা লবণ দিয়ে পানি গরম করে আনলেন আর বললেন, এখানে ঢালো। মা আয়েশা ঢালছেন আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। এক এক পড়ে ফু দিচ্ছেন, ফু শেষ, পানি শেষ, ব্যথাও। এবার রাসূলকে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু ফু দিলেই তো হতো। রাসূল বললেন, ফুটা হলো আল্লাহর রহমত। ফুটা কার রহমত? আর ওই লবণ পানি হলো এই ব্যথার ঔষধ। দুইটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়ে যায়। আমরা একদল আছে শুধু ঝাড়ফুঁকে দৌড়ায়, আরেক দল শুধু মেডিকেলে। দুইটাকে এক করতে হবে। যখন কোন লোক অসুস্থ হয়, সে ওষুধ খাওয়ার সাথে সাথে ওষুধ আল্লাহকে জিজ্ঞেস করে, আমি কাজ করব কিনা। যখনই তার সাথে কোরআন যুক্ত হয়ে যায়, সাথে সাথে তার চিকিৎসাটা তাড়াতাড়ি করে দেন কে? সাইয়েদনা ইব্রাহিম। সূরা শুআরার 78 নম্বর আয়াত থেকে নিচের দিকে বলছেন, ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমি যখন অসুস্থ হই আমাকে শাফা দান করেন কে? আমার যখন পিপাসা লাগে পানি পান করান কে? আমার যখন ক্ষুধা লাগে আমাকে খাওয়ান কে?
এবার আসেন আমাদের সূরা রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওরা হলো ওই লোক যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়, এরা আখিরাতকে বিশ্বাস করে। কার কথা? আল্লাহর কথা। ইউকরিমুনাল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন সূরা ফজরের 17-18 নম্বর আয়াতে বলছেন এরা এতিমকে সম্মান করে না, মিসকিনদেরকে খাওয়া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। মিসকিন কারা? আমাদের দেশে অধিকাংশ মিসকিন, ঠিক না বেঠিক? যার এক মাসের পয়সা তার পরিবার চলে না, ওর নাম কি? জোরে বলেন। সবচেয়ে বড় মিসকিন হলো মসজিদের ইমাম। এত কম বেতনে চাকরি কারো নাই। স্বাধীনতার পর থেকে কোন সরকার ইমামের বেতন বাড়ায় নাই, ঠিক তবে ঠিক। প্রত্যেক জুমা মসজিদের ইমামের বেতন মিনিমাম 30 হওয়া দরকার। কত? 30,000 কি হয়? একটা অটো চালক প্রত্যেক দিন কত কামায়? আদা ওয়াজাদাকা আইলা ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার আম্মাস সাইলা ফালা তানহার আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 10 বার যে পড়ে তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়। আমরা এখানে কত হাজার লোক, প্রত্যেকের জন্য কি তৈরি হয়েছে? প্রাসাদ তৈরি হয়েছে। আল্লাহ কবুল করেন। এতিমদেরকে আদর করব। বড় ভাই মারা গেছে, বাচ্চাগুলোকে জমি থেকে বের করে দিয়েছে ছোট ভাই। এরকম নজির বাংলাদেশে আছে না নাই? কিসের তোর নামাজ, কিসের তুই মসজিদের মুতাওয়াল্লি? তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এতিমের সাথে কি ব্যবহার করবে? আল্লাহ বলছেন, ও নবী, আপনাকে এতিম পেয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আমি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করেছি। আপনাকে আমি নিঃস্ব পেয়ে বিশ্ব দিয়েছি। খবরদার, এতিমের সাথে কখনো রূঢ় আচরণ করো না। কারণ বাপ যার থাকে না তার নাম কি? আর যার মা থাকে না, হ্যাঁ কি? বেওড়া, মা হারা, মাওরা। মাওরা তো কয় উর্দু ভাষীদেরকে মাওরা কয়। খায়ের, বুঝলেই হলো। বাপ যখন চলে যায় ছেলেটা সর্বহারা হয়ে যায়। এই জন্য ব্যবহার একটু এদিক সেদিক হতে পারে, তাকে ধমক দিয়েন না। তাকে কি দিয়েন না? ধমক দিন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে এতিম আছে সেই ঘরে বরকত দান করে দেন কে? আপনার এতিম বাচ্চাদেরকে আপনি দেখাশোনা করবেন। আপনার ভাইয়ের এতিম বাচ্চাগুলোর মাথায় হাত বুলাবেন। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর নরম হয় না, আমার চোখে পানি আসে না। রাসূল বললেন, এতিমের মাথায় হাত বুলাও, পিতামাতার খেদমত করো, তোমার মন নরম করে দিবেন কে? এতিম বড় নিঃস্ব, কিন্তু বিশ্ব জয় করে এতিম। এতিমদেরকে যারা আদর করে তাদেরকে আদর করবেন কে? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মিসকিনদেরকে খাবার দেয় না। মিসকিন কারা? যাদের নুন আনতে পান্তা ফুরায়, বুক ফাটে তো মুখ ফাটে না, এরা হলো মিসকিন। আর ফকির হলো যার তার কাছে চায়, যার তার কাছে চাইতে পারে, কিন্তু মিসকিন কারো কাছে চাইতে পারে। এই মুরব্বী, আপনি নেমে গেলেন কেন? শুধু হাঁটাহাঁটি। আপনাদের কষ্ট হচ্ছে না? মাহফিল কমিটির তো ব্যারাম আছে একটা। কত আগে আসছি সেই 8টায়, 7:30টা 8টায় আসছি। আরো আগে আসছি, মাগরিব পড়ছি এখানে 6:30। আর গইরাইতে আইনা হের পরে বাসন দিতে
অথচ মাহফিলগুলোতে আসেই কোরআন শোনার জন্য, ঠিক কিনা? কোন নেতা খেতার কথা শোনার জন্য আমরা কেউ মাহফিলে আসি না। এটা যেন না হয়, আগে দিবেন। কোন নবী এসার পরে কথা বলেন না, একজন নবীও না, না রাসূল তো নাই। এসার পরে কথা বলাটা আজকের মেডিকেল সায়েন্স বলছে হার্ট, লিভার সব শেষ হয় আসার পরে যারা কথা বলে। বলছে যারা 9টায় ঘুমায় তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা হলো 25%। 25%। যারা 10টায় ঘুমায় তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা হলো 50%, লিভার খারাপ হয়। যারা 11টায় তারা 75, যারা 12টার পরে যায় 100%। এগুলো দেখবেন আপনারা, এগুলো আল্লাহ যে কত সুন্দর। এই জন্য গ্রামে ক্যান্সার কম, গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমায়, ঠিক না বেটি? আর শহরে ক্যান্সার বেশি, রোগ বেশি শহরে, গ্রামে রোগ। গ্রামের লোকগুলো মাটির সাথে থাকে, মাটিতে হাঁটবেন বেশি, কাজ করবেন বেশি, শরীর এমনি ভালো থাকবে। 8টা এলিমেন্ট মাটি থেকে আসে। আপনার ভাই রুজি রোজগার করে কিন্তু 1 মাস যায় না, গোপনে যাকাতের টাকা তার হাতে দিয়ে দেন, খুশি হবেন কে? উল্লেখ করার দরকার নাই ভাই তোরে যাকাত দিচ্ছি, তাহলে বলবে তোর যাকাত তুই খা। কারণ আপনার ভাই তো তার মান মর্যাদা আছে না নাই? তাকে আল্লাহ মান মর্যাদা দিয়েছেন, আপনি তাকে গোপনে তার হাতে টাকা দিয়ে দিবেন, বোনকে টাকা দিয়ে দিবেন। যাকাতের টাকা শুধু বাপ মাকে দেয়া যায় না, কারণ বাপ মা হলো আমাদের সবচেয়ে সম্মানের জায়গা। বাপ মা নাই আমরা থাকতাম না, ঠিক না বা ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাপ মায়ের নামও মুখে আনবা না, যদি আনতে হয় সবচেয়ে সম্মানের সাথে মুখে আনতে হবে। আল্লাহ বলছেন বাপ মার জন্য ইহসান করো। ইহসানের কথা বলে আল্লাহ 5টা সংজ্ঞা দিলেন। লা তাকুল লাহুমা উফ, উফ বলবা না, উফের জায়গায় দিবা না। ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। অকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও। 4 নাম্বার, 5 নম্বরে এই 4টা কাজ করার পরে এবার দোয়া শুরু করে দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইন্টারনেটে এখন দেখছি বিভিন্ন জায়গায় কথায় কথায় বাপ মার গায়ে হাত তুলে এরকম বেয়াদব বদমাইশ আছে না নাই? এদেরকে পিটিয়ে মেরে ফেলেন। আপনার বাড়ির সামনে যদি কোনো বেকুবকে দেখেন, কোন বৃদ্ধা মাকে মারছে অথবা বৃদ্ধা বাপের গায়ে হাত তুলছে, যেই ধর্মেরই হোক, পিটিয়ে বিকলাঙ্গ করে জেলখানায় পাঠিয়ে দাও। যে কোনো মুরব্বীর গায়ে হাত তুলবে ওই সন্তানটাকে সামনে রাখবেন না, যেই হোক সে, যত বড় পান্ডাই হোক, পিটাইয়া হাত পা ভেঙে দেন। প্রশাসনের অপেক্ষায় থাকার দরকার নাই। ওই পিটাইলে ধইরা পুলিশের দেয়, পয়সা খায়া পুলিশে ছেড়ে দেয়, বাস। এরপরে আইসা আরো ভালো করে পিটায়। কি অরাজকতা চলছে ইন্টারনেটে, এগুলো সব চলে আসে, দেখা যায় না? এত অমানবিক একটা বউকে মারছে, খাড়া লাথি মারছে বুকের ভিতরে। ইদানিং কিছু হুজুরও শুরু করছে এই শয়তানি। কেন বিবির গায়ে হাত তোলস? কে দিয়েছে তোকে অথরিটি বিবির গায়ে হাত তোলার জন্য? আল্লাহ 5 বার ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার। সূরা নিসার 19 নাম্বার, আশিরুহুন্না বিল মারুফ, পরিবারের জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিকে দিবা। সূরা তালাক 2 নাম্বার আয়াত, ফারিকুহুন্না বিমারুফিন আমসিকুহুন্না বিমারুফিন, রাখলে সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে রাখো, আর বিদায় করলে সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে বিদায় করো। সূরা বাকারা, মাতাআন বিল মারুফ, যে কোনো জিনিস দিবা সবচেয়ে সুন্দর জিনিসটা দাও। হাক্কান বিল মারুফ, সবচেয়ে সুন্দর করে তার হক আদায় করো। কথা নাই বার্তা নাই, যে কোনো কথায় ঠাস করে চোয়াড় মেরে বসে এরকম বেয়াদব আছে না নাই? ও তো তোর চাকরানি নয়, ও তো তোর বিবি। মিসাকুন গালিজ, হেভি কন্টাক্ট দিয়ে থেকে এনেছো, খবরদার। তার গায়ে হাত তুলেছো, ও মাফ না করলে আল্লাহ মাফ করবে। এর উপরে আবার যৌতুক খায় আপনারা না? আহা, আজকে তো দেখলাম বেটি মেয়েটাকে বের করে দিচ্ছে, কয় টাকা নিয়ে আসছো। ওই বেটির চুল ধরে ওটাকে জেলখানায় দিয়ে দেয়। একটা অবলা সরলা মেয়েকে ঘরে এনে শ্বশুর শাশুড়ি শালি সবগুলো মেয়ে একসাথে অত্যাচার করে। আশেপাশের লোকেরা যারা তামসা দেখছো,
তোমরাও কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। যে কোনো অপরাধ দেখলে সেখানে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে ইমানটাকে তাজা করে দিবেন কে? মিসকিনদেরকে যারা আশ্রয় দেয়, রাসূল একটা বর্ণনায় বললেন, আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখেন, মিসকিন করে মৃত্যু দেন। মিসকিনরা যে হাসরে উঠবে সেখানে আপনি আমাকে উঠায়া দিয়ে। যারা টানাটানিতে থাকে এদেরকে পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে পছন্দ করেন যেই লোকটা খাওয়া জমা করে রাখে না, যেই লোকটা ঘরের ভিতরে বেশি জিনিস রাখে না। আর যারা বেশি জমা করে রাখে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। ইশারায় ইঙ্গিতে একজনকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, ইশারায় করে, ইঙ্গিতে করে, সামনে করে, পিছনে করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ। সামনে টিটকারি মারে, অ্যাঙ্গেলে টিটকারি মারে। আসছে রে, আছে না নিষেধ, খবরদার। এদের চরিত্র কি? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এরা সম্পদ জমা করে, মনে করে সম্পদ চিরস্থায়ী হবে। আপনি চিন্তা করেন, এক এক মন্ত্রীর বাড়িতে কোটি কোটি টাকা আছে না নাই? কি জন্য জমা করেছো? এখন তো তুমিও খাইতে পারলা না। গণভবনের নিচে র্যাকে র্যাক শুধু টাকা আর টাকা। এক র্যাকে ডলার, আরেক র্যাকে দিনার, আরেক র্যাকে 1000 টাকার নোট। কি করবে এটা দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ পড়লেন। আসর পরে তিনি লম্বা তাসবিহ করতেন। মাগরিবের পরে, ফজরের পরে, আসরের পরে তাসবিহ করতেন রাহমাতাল লিল। কারণ আল্লাহ বলছেন, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। সকাল সন্ধ্যায় তাসবিহ করতে হবে কার? সকাল সন্ধ্যায় তাসবিহর 4টা মাসলাহাত। কয়টা? প্রথম মাসলাহাত হলো সব প্রাণীরা এই সময় তাসবিহ করে, মানুষও করবে। দ্বিতীয় মাসলাহাত হলো সকাল সন্ধ্যায় যে কোনো সময় ভূমিকম্প হয়ে দুনিয়া শেষ হয়ে যেতে। তৃতীয় মাসলাহাত হলো সকালে যদি তাসবিহ করেন সারা রাতের বরকত আল্লাহ দান করে দেন। সন্ধ্যায় তাসবিহ করবেন, সারা রাতের বরকত দিবেন কে? চতুর্থ মাসলাহাত হলো যখন সন্ধ্যা সকালে কেউ তাসবিহ করে আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ তার দূর করে দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সকাল দিয়ে কেউ যখন সকাল শুরু করে আল্লাহকে দিয়ে, আল্লাহ বলেন তোর সব দায়িত্ব আমি নিয়ে নিলাম, তোর কোনো কাজ এদিক সেদিক হবে না। রাসূল আরেকটা হাদিসে বলছেন যে যখন কেউ আল্লাহর খুশির জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তার সবগুলো কাজ করায়া তাকে সন্তুষ্টের চাদর গায়ে দিয়া ঘরে খুশির সাথে ফিরিয়ে দেয়। আর যে লোক আল্লাহর খুশির জন্য বের হয় না, তাকে বদনামি করায়া, বেইজ্জতি করায়া, বেইজ্জতির চাদর তার গায়ে দিয়ে তাকে ঘরে ফিরিয়ে দেয়। এই জন্য ঘুম থেকেই উঠে প্রথম বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে ওদের মরা ব্রেন ও তাজা হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তাররা গবেষণা করে বলছে, এটা 1400 বছর আগে বলছে রাহমাতাল লিল আলামিন। আবার ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু আনহু আরদা, সবচেয়ে বড় মুফতি, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা, এটা পড়েই দাঁড়াতেন। আবার আরেকটা বর্ণনা এসেছে 33 বার, 34 বার পড়ে দাঁড়াতেন। যত বেশি পড়বেন তত বেশি শরীরটা ভালো করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। 6টা কাজের জন্য ওয়াইল দোজক। ওয়াইল হলো জাহান্নামের ওই জায়গা, যেই জায়গা প্রতিদিন 450 বার জাহান্নাম থেকে পানা চায়। এত বিষাক্ত জায়গা। আল্লাহ বললেন ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল। আন সালাতিহিম সাহুন। এখানে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আন সালাতিহিম সাহুন না বলে যদি ফি সালাতিহিম সাহুন বলতেন আমরা সবাই ধরা খেয়ে যেতাম। নামাজের ভিতরে মনোযোগ থাকে না, নামাজের ভিতরে মনোযোগ থাকে না। থাকে এরকম একটা লোক হাত তোলেন তো, নামাজে দাঁড়ালে কিচ্ছু মনে পড়ে না, শুধু আল্লাহর কথা ছাড়া। আছে কেউ? কথা কন না, কেউ নাই, শুধু রাসূল ছাড়া আর কেউ নাই। আমি আলীর একটা ঘটনা প্রায় বলে থাকি। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন এসে বলছি, আলী আমি যখন নামাজে দাঁড়াই বাজে কথা খুব মনে উঠে, আমার নামাজ হবে? তিনি বলছে হবে না, যাও।
রাসূল শুনে ফেললেন, শুনে আলীকে ডাকলেন, আলী শুনো, তোমাকে একটা রুমাল দেব, যাও 2 রাকাত নামাজ পড়ে আসো। কি দিব? কি দিব? বাস 2 রাকাত নামাজ পড়ে আসছে। এবার রাসূল বলছে, নামাজে কিছু মনে উঠছে? কয় শুধু রুমাল। শুধু কি? রুমাল। এটা কি ফাতেমারটা দিবেন নাকি নতুন একটা দিবেন, সাদা না লাল? সারা নামাজে শুধু কি? এখন রাসূল বলছেন, কি খবর, তোমার নামাজ হয়েছে তো? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনের উপর কারো কোনো কন্ট্রোল নাই। এই যে আনসলাতিহিম সাহুন, নামাজের বাহিরেরটা আল্লাহ বললেন, যখনই আজান হয় মসজিদে চলে যান, কিন্তু ভিতরে মনোযোগ রাখা এটা আপনার জন্য বড় কঠিন। নামাজে দাঁড়ালেই গুনাহ মাফ করে দিবেন কে? মন যেদিকেই যাক গুনাহ মাফ করবেন কে? রুকু সেজদা করছেন, আপনার জীবনের সব পাপগুলো মুছে দিবেন কে? সেজন্য আল্লাহ বলছেন এখানে আনসলাতিহিম সাহুনের 4টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন। এক হলো ওয়াক্ত ছাড়া নামাজ পড়া, সূর্য ডুবে যায়, যখন সূর্য লাল হয় তখন দিয়ে ধপধপ করে 4টা সেজদা দেয়, এটাকেও বলা হয়েছে সাহুন। আবার সাহুন মানে হলো কি পড়ে নিজে বুঝে না, নামাজের ভিতরে পড়ে সুদ খাবো না, বাইরে এসে সুদ খায়, ঠিক না ঠিক? নামাজের ভিতরে বলে বিবিকে মারবো না, বাইরে এসে নামাজের ভিতরে বলে আমি যৌতুক খাবো না, আমি যাকাত দেব, আমি মোহরানা দেব, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহালা, কিন্তু কি পড়ে সে জানে না, সে উদাসীন। এমন কি বহু আলেমও জানে না দোয়ার ভিতরে কি পড়ে, এরকম হুজুর আছে না নাই? আল্লামা কামালউদ্দিন জাফরি এক মসজিদে নামাজ পড়ে বসে আছে, তো উনি তো মক্কা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া মানুষ। এক হুজুর দোয়া করছে, আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন, হে আল্লাহ আমারে নিঃসন্তানই করেন না, আমারে অনেকগুলো সন্তানের বাপ করে দেন। নামাজের পরে জাফরি সাহেব বলল, বাবাজি এই বয়সে আপনার কোনো সন্তান নাই? বলেন কি, আমার 7টা সন্তান। কয় আপনি দোয়া করছেন আল্লাহ আমারে নিঃসন্তানই করেন না? দোয়াটা আমি বুঝিনি। এই জন্য দোয়া কবুলের জন্য বুঝে পড়াটা কি? বুঝে পড়াটা শর্ত, তা না হলে তো আপনি বুঝবেন না কি পাইছেন। আপনাকে বুঝে পড়তে হবে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ বুঝে পড়বা। কি পড়ছো নামাজে, কি পড়ছো রুকুতে? দোয়া কুনুতের ভিতরে কত বড় ওয়াদা করে বসে আছি, অনাত্রুকু মাইয়াফ জুরুকা, যারা মদ খায়, জুয়া খায়, চাঁদাবাজি, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, যারা দেশের সম্পদ লুট করে তাদের সাথে কোনো সম্পর্ক, অথচ তাদের সাথে গিয়ে বন্ধুত্ব করছে, ঠিক না ঠিক? আবার এমন এমন লোকের সাথে বন্ধুত্ব করে যারা জীবনে নামাজ পড়ে না, ইসলামকে পছন্দ করে না, আছে না নাই? অনাত্রুকু মাইয়াফ জুরুকা। সেজন্য আপনাকে এগুলো বুঝতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। প্রথম ওয়াইল দোজক ওই মুসল্লিদের জন্য, ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগনি, যখন যোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজি সেদা মামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। ঘরে নামাজ পড়েন নিজের বিবিকে নিয়ে সুন্নত পড়েন, বাচ্চাদেরকে নিয়ে নফল পড়েন, ফরজ গুলো মসজিদে পড়েন। ঘরে যখন নামাজ পড়বেন ঘরটা বরকতি ঘর হয়ে যাবে, ঠিক না ঠিক? আপনার বাচ্চাকে নিয়ে, বিবিকে নিয়ে আপনি দোয়া করেন। রাসূলের ঘরের প্রথম জামাত, এক পাশে মা খাদিজা আর এক পাশে ছোট্ট আলী। নবুয়ত পাওয়ার পরেই 2 রাকাত নামাজ সকালে পড়তেন, 2 রাকাত বিকালে পড়তেন, রাহমাতাল লিল আলামিন। ওনার সাথে 2 পাশে দাঁড়াতো, এক পাশে মা খাদিজা, আরেক পাশে কি? ছোট্ট আলী। আমরা যেন এটা পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বরে ওয়াইল দুজক হলো মিথ্যুকদের জন্য, ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের জন্য হলো ওয়াইল দুজক। আমাদের দেশে বিগত সময়ে যারা ছিল এরা সত্যবাদী না মিথ্যুক? আমার কি দোষ? আমি কি করছি? তো ওই যে নাটকের একটা কি জানি আছে, মোশাররফ করিম নাকি, ওইটার একটা কি জানি লাগাই দিছে, কয় সৃষ্টির পথ থেকে কি অপরাধ তুই করস নাই? পোলাপানও যা দুষ্ট, বাংলাদেশের পোলাপান চ্যাম্পিয়ন পুরস্কার পাওয়ার। শেখ মুজিবের মূর্তির উপরে উঠছে, মুছছে, নিচের থেকে পোলাপান ক্যামেরা ধরছে, কিচ্ছু উঠাইতে পারে না, শুধু দেখছে মুত পড়তেছে। কত সতর্ক ওই পোলা, ইজ্জতের ব্যাপারে। কোন মূর্তি থাকবে না বাংলাদেশে,
এটা মূর্তির দেশ না, এটা তৌহিদের দেশ, ঠিক না বা ঠিক? আমাদের কোনো মূর্তির দরকার নাই। মূর্তি যারা বানিয়েছো মূর্তিদের সাথে থাকো। মূর্তি যারা বানায় প্রত্যেক মূর্তির সাথে একটা খারাপ জিন থাকে। রাসূল বলছেন কোন ঘরে কোনো কিছুর প্রতিকৃতি রাখবা না। শোকেসের ভিতরে অনেক সময় বাঁদর, বিলাই, কুত্তা থুইয়া দেয়, ঠিক না বা ঠিক? এগুলোর ভিতরে জিন থাকে, কি থাকে? খারাপ জিন থাকে, এগুলো রাখবেন না। ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, 3 নাম্বার ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজাহ, সামনে পিছে যারা টিটকারি করে তাদের জন্য ওয়াইল। 4 নম্বরে বলছেন ফাওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা নেয় বেশি দেয় কম, রাস্তার পয়সা নেয় বেশি রাস্তায় দেয় কম, এদের জন্য ওয়াইল দুদক। 5 নম্বরে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব, যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে। কিতাবে বলা হয়েছে সুদ হারাম, হারাম, ঠিক তবে ঠিক? হোক না ইউনূস মিয়া প্রধান উপদেষ্টা, কিন্তু সুদের হোতা ছিল সে। সুদ হারাম। যদি তওবা না করো প্রতিদিন কয়েক হাজার মায়ের সাথে জিনার গুনাহ তোমার আমলনামায় উঠে। কারণ রাসূল বলছেন সুদের 70টি গুনাহ, কয়টা? 70টি। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা, আর সবচেয়ে বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আপনাদের এলাকায় সুদ নাই। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সূরা বাকারা শেষের দিকে আল্লাহ বলছেন আমি আল্লাহ সুদকে ধ্বংস করি। আর যাকাতকে লালন পালন করেন কে? আল্লাহ নিজে লালন পালন করেন। ষষ্ঠ বললেন ওয়াইলুল লিল মুশরিকিন, যারা শিরক করে তাদের জন্য ওয়াইল দুজক। আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেন। আরো জোরে বলি আমিন। আজকে থেকে আজানের সাথে সাথে নামাজ পড়বো, রাজি আছি তো? একটু হাত তুলে দেখায়া দেন আমার প্রিয় বাবারা। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। মায়েরা 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আজান হলো, নামাজে দাঁড়ান, রমজানের রোজায় রোজা পালন করেন, নিজের ইজ্জত হেফাজত করেন, আড়ালে অগোছলে হেলো করেন না কাউকে। প্রত্যেক অপরাধীর প্রতিশোধ দিবেন কে? কোন অপরাধী বেঁচে যেতে পারে না, ঠিক না বা ঠিক? এজন্য গোপনে অনেক কাজ করবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর গোপনে যদি জিনা করেন, গোপনে যদি কোনো অপরাধ করেন, এক সময় আপনাদের অপরাধী হিসেবে পরিচয় করিয়ে দিবেন কে? আল্লাহ পরিচয় করিয়ে দিবেন। আপনি বাঁচতে পারবেন না, আপনার মর্যাদা কমে যাবে, আপনার রিজিক কমে যাবে। মান খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ সূরা মুলকের ভিতরে বলছেন যে গায়েব আল্লাহকে বিশ্বাস করে, গায়েব আল্লাহকে জেনে ভালো কাজ করে, আল্লাহ বলছেন শ্রেষ্ঠ পুরস্কার আমি তাকে দান করে দেব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন ওয়া ইয়ামনাউনাল, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। মুনাফিকদের নামাজ মানুষকে দেখানোর জন্য। সূরা নিসার 212 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাদের কথা বলছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহর জিকির কমই করে, নামাজে ঢুকলেই শুধু তাড়াহুড়া। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, অল্প আল্লাহর জিকির করে, তারা বেশি সময় নামাজে দেয় না। আর রাসূল বলেছেন ফজর আর এশায় যে আসে না সেই হলো মুনাফিক। সেই কি? মুনাফিক। এজন্য ফজরে মিডল ইস্টে দেখবেন বেশি মুসল্লি ফজরে আসে কোন নামাজে? আমরা অনেক বদনামি তাদের করি, কিন্তু মিডল ইস্টে ফজরে মসজিদগুলো ভর্তি, এশায় ভর্তি। কারণ রাসূল বলেছেন মুনাফিকদের নামাজ হলো সবচেয়ে কষ্টদায়ক, হলো ফজর এবং এশা। এই 2 নামাজ। আবার মুনাফিকদের 4টা গুণ। যখন কথা বলবে কি বলবে? মিথ্যা কথা। ওয়াদা করলে কি করবে? আমানত রাখলে কি করবে? যখন মেজাজ খারাপ হবে কি দিবে? গালিগালাজ দেয়। কি গালিগালাজ দেয়! একটা আলেমকে আরেকটা আলেম কিসের পোলার বলে গালি দিচ্ছে। আল্লাহকে ভয় করো। তোমার জবান এত খারাপ কেন? শিক্ষা নাও সৌদি আরব থেকে। সৌদি আরবের মানুষ কষ্ট দিলেও গালি দেয় না, দোয়া করে। কি করে? কথা কর না কেন? একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগছে, আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোর রহম করুক।
ওই লোক গিয়ে আরেক ধাক্কা দিছে, আল্লাহ ইয়াহফাজা, আল্লাহ তোর হেফাজত করুক। ওই লোক আরেক ধাক্কা দিছে, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দিক। কয় ভাই তুমি আমার শুধু ধাক্কাও কে? কয় ধাক্কালি তো তুমি দোয়া করো। এখন ওই আরব বলতেছে কাইফা আসুব্বুল মুমিন, আমি মুমিনকে কিভাবে গালি দিব? গালি দেয়া তো মুনাফিকের কাজ। আমাদের অনেক মা আছে, কষ্ট পড়লেও বাচ্চাকে কি দেয়? গালি দেয় না, বাচ্চাকে দোয়া করে। যেমন কালবি, কাবার ইমাম, তার মা তার জন্য দোয়া করতো, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। সুদাইস, তার আম্মা দোয়া করতো, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। রাগ করে দোয়া করতো। কত মা এরকম আছে না নাই? আমি আমার মাকে দেখেছি জীবনে রাগ করে কখনো আজে বাজে কথা বলে, আল্লাহ ইয়া দিক, কইতো আল্লাহ তোরে হেদায়েত দিক, আল্লাহ তোরে রহম করুক। এই হলো রাগ। আমার মায়েরা এটা শিখবেন, কারণ আপনি যা কিছু বলবেন ফেরেশতারা বলে আমিন আমিন। আপনি যদি বলে তুই বোকা হ, তুই গাধা হ, ফেরেশতা কি বলবে? আমিন বলবে। এই জন্য আপনি বলবেন আল্লাহ তোকে রহম করুক। ওই বাচ্চাকে রহম করবেন কে? আল্লাহ রহম করবেন। মানুষের দেখানোর জন্য কোনো কাজ নয়। আজকে হুজুররা বেশি ক্যামেরা নিয়ে ব্যস্ত। একজন হুজুরের পিছনে 5-7টা ক্যামেরা চলে। হুজুর উমরা করে, হুজুর এখন উমরায় আছেন, হুজুর এখন বাথরুমে যাচ্ছেন। কথা কন না কেন? নিষেধ। ইরাউন, এত দেখানোর ইচ্ছা কেন তোমার? টোপে থাকে ওনার কোন কথাটা উনি বললে উনি ভাইরাল হবে। শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা উনাব্বিউকুম বিআসগারি শিরকি সালাসান, 3 বার বললেন আমি কি তোমাদেরকে ছোট শিরক সম্পর্কে বলবো না? কয়বার? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, রিয়ান নাস, মানুষকে দেখানোর জন্য কাজ করা, মানুষকে দেখানোর জন্য কাজ করা, মানুষকে দেখানোর জন্য কাজ করা। এই জন্য আমি বলি যে সমস্ত বক্তারা সামনে 1.5 ঘন্টা ওয়াজ করে, এরা যেন ঘরে গিয়ে 2.5 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকে। তাহলে মাফ করে দিবেন কে? বেশি সময় আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবা, কারণ হিসাব দিতে হবে কার কাছে? প্রত্যেকটি কথার হিসাব দিতে হবে, প্রত্যেকটি আচরণের হিসাব দিতে হবে। ঠিক না? ঠিক। একটা ভয়াল সময় আসতেছে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম আহুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের দিনটি খুব সহজে কাছে চলে আসছে, অথচ আমরা উদাসীন হয়ে আছি। আপনার বিবির সাথে ঘরের অন্ধকারে নামাজ পড়েন। যখন ঘরে আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, বিবির থেকে অনুমতি নেন, যেমন নিতেন রাহমাতাল লিল। বুখারীর বর্ণনা, রাসূল বলছেন, মা আয়েশা বলছেন আমি আর রাসূল একসাথে শুইলাম। একটু পরে রাসূল বলছেন, আয়েশা আজকে তো তোমার সময়, কিন্তু আমি চাই আমি আল্লাহর সাথে একটু কথা বলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চুপ করে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আয়েশা অনুমতি দাও, আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই। এবার মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা চান আমিও সেটা চাই। আহা, কি বিবি! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5টা পরিবার কোরআনে আছে। কয়টা? প্রথম পরিবার স্বামীও জান্নাতি, স্ত্রীও জান্নাতি। দ্বিতীয় পরিবার স্বামী জাহান্নামী, স্ত্রী জান্নাতি। ফেরাউনের পরিবার, স্ত্রী কোথায়? জান্নাতি। তৃতীয় স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী। আছে না নাই? আসিয়া। কে? আসিয়া। চতুর্থ স্বামীও জাহান্নামী, স্ত্রীও জাহান্নামী। বলেন তো কে? তাব্বাত ইয়াদা আবি লাহাবেও। অর্থাৎ পঞ্চম স্বামী স্ত্রী জান্নাতি, কিন্তু সন্তানগুলো জাহান্নামী। আছে না নাই? সন্তান জাহান্নামী, যেমন কেনান। স্ত্রী জাহান্নামী, যেমন নূহের স্ত্রী কোথায়? লূতের স্ত্রী কোথায়? সূরা তাহরিমে আল্লাহ বলছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত ওয়া দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। ফিরাউনের বিবিকে মুমিনদের জন্য আল্লাহ আদর্শ করলেন, আর নবীর 2 স্ত্রীকে আল্লাহ কাফেরদের জন্য আদর্শ করলেন। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করেন। আমরা যেন বিবির হক আদায় করতে পারি সেই তৌফিক দান করেন। যেই ঘরে বিবির উপর রহম যত বেশি, সেই ঘরে বরকত তত বেশি। সূরা রুমের 21 নম্বর, অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা
ওয়াজআলা বাইনাকুম মুআদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলছেন আমার নিদর্শন, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওই মেয়ের ভিতরে তোমাদের জন্য শান্তি রেখেছি। কি রেখেছি? শান্তি রেখেছি। ওই মেয়ের জন্য তোমাদের এক চোখে থাকবে রহমত, আর এক চোখে থাকবে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন, একসাথে খেতে বসতাম, সারিদ খাওয়া পছন্দ করতেন, প্রথম লোকমাটাও বানিয়ে আমার মুখে দিয়ে দিতেন রাহমাতাল লিল। আমি পানি খেতাম, গ্লাসের যে জায়গায় আমার মুখের ময়লা লাগতো সেখানে মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। ভালোবাসার কি মূর্ত প্রতীক। সংসারের ভালোবাসা যত গাঢ় হবে সমাজটা তত সুন্দর হবে, ঠিক না ঠিক? আর এখন স্বামীও ফেসবুক চালায়, স্ত্রীও দুইটা দুইদিকে হইয়া চালাইছে জোর সবে, একটা আরেকটার পাসওয়ার্ড দেয় না। তোর সংসার টিকবে কেন? কিসের সংসার? তোর কুত্তার সংসার। স্বামী স্ত্রীর কাছে সব ওপেন করবে, ঠিক না ঠিক? স্ত্রী স্বামী সব জানবে। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আচ্ছা বলেন তো, আপনার এই ড্রেসের কাছে কি আপনার কিছু গোপন আছে? কথা কন না কেন? কি সুন্দর উপমা আমার আল্লাহ। নিসাউকুম হারসুন লাকুম, বিবিরা তোমাদের খেতি। লেবাসের 5টা উপকার, আপনাদের কষ্ট কাজ করে 50 জন মেহমান চলে আসছে, আপনার ঘরে প্লেট আছে 10টা, পাশের ঘরে থেকে কিছু প্লেট আনতে হবে। এই যে প্লেট, এই যে দাও, এই যে একটু পেঁয়াজ, একটু রসুন, একটু কাগজি, এগুলো দেয়া হলো মাউন। এগুলো দেয়া কি? মাউন। কিন্তু যারা বেনামাজি নিষেধ করে দেয়, আপনি তাদের মধ্যে পড়বেন না, আপনি অসামাজিক হবেন না। আপনার প্রতিবেশী যেই হোক, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, আপনার প্রতিবেশী আপনার উপর হক আছে। রাসূল বলছেন তুমি ভালো তরকারি রান্নলে ঝোল বেশি দাও, যাতে প্রতিবেশীকে একটু ঝোল হলে দিতে পারো। তুমি ফল আনলে কখনো ফলের খোসাটা বাইরে ফেলবা না, যদি ফেলো প্রতিবেশীকেও কিছু ফল দাও, যাতে প্রতিবেশীর বাচ্চাদের মনে কষ্ট না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো মেইনটেইন করতেন, আমরা যেন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। পড়েন আরাআইতাল্লাযী, পড়েন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون পড়েন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তারপর আর কিছু প্রশ্ন আছে তোমাদের? জি, আমাদের সভাপতি সাহেব, বশির সাহেব। হ্যাঁ, আমার ছেলে বলবে কিছু, ঠিক আছে। আমরা উঠবো না, সবাই দোয়া নিয়ে একসাথে গুনাহ মাফ করায় তারপরে যাব। দোয়া করে যখন উঠবেন, ফেরেশতারা চারদিকে বলবে কুমু মাগফুরান লাকুম, তোমরা দাঁড়াও, তোমাদের সব গুনাহ মাফ। হ্যাঁ, পুরান ভাইয়ের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। 2টা প্রশ্ন এসেছে, আমি মুসলিম হিন্দুর বাড়িতে খাওয়া যাবে কিনা? যেহেতু আমি হিন্দুর বাড়ি কাজ করি, হিন্দুর ভাইয়ের বাড়িতে খাইলে তুমি গোস্ত খাইবা না, মাছ খাবা। না খাওয়া তাই ভালো, কিন্তু যদি একান্ত খাইতে হয় মাছ খাবা, অথবা ডিম খাবা, ফল পাকড়া খাবা। আমি মুসলমান। আচ্ছা, বগুড়া শাহজাদপুর বিএনপি নেতা জামাতের নির্বাচনী প্রচারণা করতে নিষেধ করেছে। না, এভাবে নিষেধ। যে মোশাররফ ভাই কি সুন্দর কথা বললো, দেখো না, যেটা বলছে সেটার তা বিচার দিবা। এটা তারেকও বলছে, সবারটা সবাই করবে। এই যে মোশাররফ যেটা বলছে, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো, তোমার ফ্রিডম আছে। কেউ যদি বাধা দেয়, ওই বাধা মানবো না আমরা। কেন তুমি বাধা দিবা? সবার জন্য জনগণের অধিকার আছে। বাধা দিলে তো তুমি ফ্যাসিস্ট হয়ে গেলা, ঠিক না বেটি? বিএনপির সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আগেও ছিল না, এখনো নেই। আমরা যেন ডানপন্থীরা একসাথে হয়ে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। যারা যে মর্যাদার তাকে সেই মর্যাদা দিবা। হুজুর, এই বিষয়ে ইসলাম কি বলে আমাদের একটু জানাবেন। ইসলাম বলে আপনার অধিকার আছে, আপনি যাকে খুশি তাকে আপনি, তবে আপনার অধিকার হলো আপনি আল্লাহর দিকে সবাইকে ডাকবেন, ঠিক না বেটি? কারণ জমিন কার? জমিন কার? যে হাত দিয়া সিল মারবেন, হাতটা কার? আল্লাহ যদি হাতটাকে বেঁকা করে দেয়, কি দিয়া সিল মারবেন?
আল্লাহ যদি হাতটারে বোমা বানায় দেয়, মুখটারে কি দিয়ে কথা বলবো? এই জন্য যেহেতু আল্লাহর জিনিস, আল্লাহর কাজে লাগাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুন।